আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আবারও চলে এলাম আমার রান্নাঘরে, টক ঝাল মিষ্টি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করব আলু দিয়ে বয়লা মুরগি। তো বয়লা মুরগির মাংসটা আমি ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তাতে আমি আজকে সেজে রান্না করব, তার জন্য আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচিটা নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন নুন আর মশলাগুলো নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। তো আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, নিয়ে ভালো করে চটকে মেখে নেবো। তো তার আগে বলি বন্ধুরা, আমাদের আলু দিয়ে খেতে ভালোবাসে সবাই, তাই আমি আলু দিয়ে রান্না করি। তোমরা চাইলে এটা শুধুও রান্না করতে পারো এভাবে। তো আমি গরম মশলা ব্যবহার করি না বেশি তরকারিতে, তোমরা চাইলে গরম মশলা দিতে পারো। তো আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেলের ওপরে মাংসটা ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো টমেটোটা দেওয়ার কারণ, এখন টমেটোটা দেওয়া থাকলে মাংসটা ভেঙে যাবে না, আর মশলাটার সাথে একসাথে কষে নিয়ে মশলাটাও কষা হবে, পেঁয়াজটাও ভাজা হবে। তো সব রকম ভালোভাবেই রান্নাটা হবে। তো আশা করি এইরকম রান্না করে দেখবে, তোমাদেরকে ভালোই লাগবে। তো আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা টমেটোটা গলে গেছে। এবার আমি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আমি পানি দিয়ে দেবো, দিয়ে এদিকে আমি ধনে পাতাটা কেটে দিয়ে দেবো, দিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো রান্নাটা আমার ততক্ষণ হোক। তার আগে বলি বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থাকার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। অল্প কিছুটা আমি একটা পাত্রে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি রান্না করেছি। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। খুদা হাফেজ, আজকের মতো টাটা।